আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে একটা ফুল ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি ছোলার ডালটা আধা ঘন্টা মতন ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। এটা মিক্সচার গ্রাইন্ডারে আমি পেস্ট বানিয়ে নেব, হালকাভাবে পিষে নেব। তো এটা আমি ছোলার ডালের লাড্ডু বানাবার জন্য এই রেসিপিটা শেয়ার করছি আপনাদের কাছে। যারা যারা লাড্ডু খেতে পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে নিতে পারেন আমার মতন। আমি ওইটা হালকাভাবে একটু দানা দানা মতন রেখে পিষে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে এলাম। দিয়ে দেওয়ার পর আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে আমি বড়ার আকারে ভেজে নিব। এগুলো বেশি ভাজবো না, হালকা লাল করেই ভেজে নিলে হবে। যেহেতু আরেকবার আমি মিক্সারে এটা পেস্ট বানাবো, তো সেই কারণে আমি হালকাভাবে ভেজে নিব এগুলো। লাড্ডু তো অনেক সবাই খেতে পছন্দ করেন। তো ধরেন বাড়িতে মেহমান এসছে, তাড়াতাড়ি লাড্ডু বানাবার জন্য এই পদ্ধতিটা বেছে নিতে পারেন। খুবই একটা সহজ। আর ডালের রেসিপি, ডাল দিয়ে বানাচ্ছি, এটা বোঝাই যাবে না যে এটা ডাল দিয়ে বানিয়েছি। লাড্ডুটা পুরো মতিচুরের লাড্ডুর মতনই খেতে স্বাদ লাগবে, ওরকমই টেস্টটা লাগবে। তো এইভাবে আমি ভেজে নিলাম, হালকা করে দেখিয়ে দিলাম। এইভাবে বেশি কালারও করিনি, আবার বাকিটা এইভাবে ভেজে নিব আমি। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পুরনো যারা দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো আমি রেসিপিটা এবার বানিয়ে নিই। তো এইভাবে আমার কমপ্লিট হয়ে গেল। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেশি নয়, আমি 2 মিনিট মতন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি এটা পেস্ট বানিয়ে নিব। একটা বেশি পেস্ট মিহিন করব না, একটু এরকম দানা দানা টাইপের রেখে দিব, তবে লাড্ডুটা হবে, না হলে হবে না। তো এইভাবে আমি বাকিগুলোও করে নিলাম, দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমার কমপ্লিট হয়ে গেল এটা দানা দানা করে। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতন আমি 1 কাপ মতন পানি দিয়েছি, আর 2 ঢাকন চিনি, মানে 1.5 কাপ মতন চিনি দিয়েছি, অ্যাড করেছি এর মধ্যে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি এলাইচি, যাতে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। আর একটু দিয়ে দেবো আমি ফুড কালার, যাতে খুব সুন্দর কালার হয়। তো চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করছি। তো আমার নাড়তে 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 আমার চিনিটা গলে গেছে। এর মধ্যে ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আমি 1 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম যে পিষে রেখেছিলাম ডাল, ছোলার ডালের ওটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এগুলো সবগুলো একসাথে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে আমি দিয়ে দিলাম খরমুজের দানা, দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুট, আর একটু আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিব। খুব সুন্দর একটা সুগন্ধ আসার জন্য ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে আমি মিক্স করে নিব এটা। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু শুকনো করে নিচ্ছি, যেহেতু ঘিটা এর মধ্যে আমি অ্যাড করেছি। তো এইভাবে আমার শুকনো করা হয়েই গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। তো নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা করে তারপরে আমি লাড্ডুটা করব। অনেকটা গরম, সেই কারণে ভাপটা ছাড়ছে, দেখতেই পাচ্ছেন। তো হালকা ঠান্ডা করে আমি এইভাবে গোল গোল করে লাড্ডুর আকারে শেপ দিয়ে নিব। হাতে একটু ঘি লাগিয়ে নেবেন অবশ্যই, যাতে লাড্ডুর আকারের শেপটা ভালো দিতে পারবেন। তো সেই কারণে আমি হাতে একটু ঘি নিয়েছি। নিয়ে এইভাবে লাড্ডু লাড্ডু করে লাড্ডুর আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখিয়ে দিব আপনাদের করাকে, দেখেন পুরো মনে হচ্ছে মতিচুরের লাড্ডু। একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম উপর দিক দিয়ে, একটু ডিজাইনটা দেখিয়ে দিলাম। তো আমার ছোলার ডালের লাড্ডু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।